লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সব পুড়ে গেল, সব শেষ হয়ে গেল, সব পুড়ে গেল। কি পুড়ে গেল? কিচ্ছু পড়েনি, সব ঠিক আছে, সব নিভে গেছে। আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এসে গেছি অনামিকা। কি করে সম্ভব? সব কেমন যেন মিলে যাচ্ছে আজ। মেকআপ করছিলেন রাত্রে, আপনি মেকআপ করে ঘুমোতে যান নাকি? হ্যাঁ করি তো, মেকআপ করেই তো ঘুমোতে যাই। তোমার হাতে এটা কিসের দাগ? আপনার তো ওই হাতেও কয়েকটা কাটা দাগ দেখলাম। দিন, আমি ওখানেও মলম লাগিয়ে দিই। আমার কিছু লাগবে না। আশ্চর্য তো, এরকম করলে চলে? অনামিকা দাগটা লুকিয়ে রাখে মেকআপ করে, কিন্তু কেন লুকিয়ে রাখে অনামিকা? আছে আমি আছি। বিক্রম এভাবে সারা রাত আমার পাশে ছিল। অনামিকা, এইসব কোথা থেকে কি হয়ে গেল বলো তো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। দিব্যি সবাই হই হই করছিলাম, আনন্দ করছিলাম, গল্প গান, তার মাঝখানে এরকম একটা দুর্ঘটনা। কি হলো বলো তো? মিস্টার দস্তিদার,
আপনারা অবাক হচ্ছেন কেন? আমাদের আসার কথা নয়? এক্সপেক্ট করেননি আমাদের? না মানে আমার মেয়ে যে হসপিটালে ভর্তি হয়েছে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা জানতেই পারলাম না। আপনারা জানালেন না? কি ভেবে আপনারা এটা করেছেন? কি ভেবে? এনি স্পেশাল রিজন? মিস্টার রায়চৌধুরী, আপনারা আজ হঠাৎ এভাবে কেন কথা বলছেন? আগে তো কখনো এভাবে কথা বলেননি। আগে কখনো আমার মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন নাকি? মানে কি বলছেন আপনারা? দেখুন, আমরা বুঝতে পারছি আপনারা টেনশনে আছেন, কিন্তু তাই বলে যা খুশি বলবেন সেটা তো হতে পারে না। শুনুন না, বলছিলাম যে এটা তো একটা মানে মানে বিপদের সময়। এই বিপদের সময় আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে আসুন না একটু মাথা ঠান্ডা করি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হোক যাই হোক, আমাদের সঙ্গে সঙ্গে জানালেন না কেন আপনারা? একটা গোটা রাত লুকিয়ে রেখে কি লাভ হলো আপনাদের? আমার বোন ডক্টর সেন যদি আমাকে ফোন করে না জানাতেন, তাহলে তো আমরা এখন অন্ধকারে থেকে যেতাম, তাই না? অনেক বড় বড় কথা বলেছিলেন তো আপনারা। বিয়ের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন। আমার মেয়েকে যত্নে রাখবেন, তুলোয় মুড়ে রাখবেন। এই তার প্রতিদান? খুব তো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানলে আমি বিয়ে দিতাম না এই বাড়িতে। আপনারা থাকতে কি করে এরকম ঘটনা ঘটতে পারে বলুন? তার মানে আপনাদের কারোর ওপরে ভরসা করা যায় না, তাই তো? প্লিজ বোঝার চেষ্টা করুন। কাল যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমরা তো অনামিকাকে নিয়েই ব্যস্ত ছিলাম। পসিবল হয়নি সবাইকে সবটা জানানো। সবাই মানে কি? অনামিকা আমাদের মেয়ে, আমাদের জানার অধিকার সবার আগে। শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছে, হ্যাঁ, আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রাখবেন। কাউকে ছেড়ে কথা বলবো না। চলো রাজেশ্বরী। কিরকম ভাবে ওনারা কথা বলে গেলে না? কেমন বিহেভিয়ার? উনি এখন অত চিন্তা করিস না, টেনশন করিস না, সলভ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এত বড় একটা বিজনেস ডিল নিয়ে কথা চলছে, আজকের ব্যাপারে যদি ওরা সত্যি সত্যি ক্ষেপে যায় তাহলে তো বিরাট ক্ষতি হয়ে যাবে। তুমি এখনো বিজনেস নিয়ে ভাবছো? বিজনেস? এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওনারা কিরকম যাচ্ছে তাই ভাবে অপমান করে গেলেন, তারপরও তুমি বিজনেস? বারবার বলছি এদিকটা দেখো, এদিকটা দেখো, সব গন্ডগোল হচ্ছে, সব খারাপ হচ্ছে। চরম দুঃসময় চলছে আমাদের, এখন চরম দুঃসময়। কাল রাতে কি বিক্রম আমার হাতের দাগটা দেখেছিল? কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমি?
এমনিতে স্টেবল আছে, তবে উইক। সাবধানে থাকতে হবে। উঠতে বসতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, ওই ডান হাতটা এটা কিন্তু একদম নড়াচড়া করা চলবে না। ওই স্লিংটা একদম লাগানো থাকবে আপাতত। আর তাছাড়া কোমরে তো আপনার চোট লেগেছে, সুতরাং একা একা বেড থেকে কিন্তু একদম নামার চেষ্টা করবেন না। খুব ভয়ের কিছু নেই তো ডক্টর? না, এমনিতে উনি আউট অফ ডেঞ্জার। তবে কি জানেন তো, যেগুলো বললাম সেগুলো যেন মাথায় রাখে। আমি আসবো একবার কালকে রুটিন চেক আপের জন্য। ম্যাডাম, আপনার হাজবেন্ড কিন্তু কাল আপনার জন্য খুব ভয় পেয়ে গেছিল। মানে সে আপনাকে কোলে করে সারা হসপিটালে কি ছোটাছুটি, আপনাকে অ্যাডমিট করে তবেই উনি শান্ত হন। I must say that you're a very lucky woman. স্যার, আপনার বাড়ি থেকে কিছু দরকারি জিনিসপত্র পাঠিয়েছে। থ্যাংক ইউ। তোমার জিনিসগুলো আপনার হাজবেন্ড কিন্তু কাল আপনার জন্য খুব ভয় পেয়ে গেছিল। I must say that you're a very lucky woman. কি বেটার তো এখন? ঠিক লাগছে? বেটার। বাড়ির লোক চলে আসবে একটু পরে। বাড়ির লোক চলে আসার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করবো অনামিকা। বলো। তোমার হাতে ওই দাগটা কিসের? মা, বলছিলাম যে বিক্রমের তো এখন অফিসে আসা সম্ভব নয়, তাই সিগনেচার করার অথরিটিটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। না হলে তো
কাজগুলো করা সম্ভব হচ্ছে না, তাই না? এই তো লজ্জা করে না? লজ্জা করে না তোমার? এত কিছুর পরেও তুমি এসব কথা বলার সাহস পাও কি করে? তোমার জন্যই তো সবকিছু হয়েছে। মা, আমি কি করলাম? তুমি আমাকে কেন বলছো? সুপ্রিয়া, আমি তো ঠিক বলেছি, ঠিক বলেছি। আমি ওর জন্য হয়েছে। ওই তো আমাদের নিয়ে গেছিল, জোর করে নিয়ে গেছিল না? একে অনামিকা বিক্রমের এই অবস্থা, তার উপর অনামিকার বাপের বাড়ির লোক এসে যাচ্ছে তাই করে অপমান করে গেল, সব হজম করতে হচ্ছে, সব তো ওর জন্য। অবশ্য আমাদেরই দোষ, আমাদের ওর অ্যারেঞ্জমেন্টের ওপর ভরসা করা উচিত হয়নি, আমাদের দোষ। ধর্মের কল বাতাসে তো নড়বেই। দাদা, এই দাদা, একবার শুধু আমি যেটা বলছি সেটা উত্তর দিয়ে দে। এই দাদা প্লিজ মনি, তুমি এরকম করো না। মানুষটাকে একটু সুস্থ হতে দাও। না, এবার পাল্টা আক্রমণে যেতে হবে, নাহলে আমার উপর সন্দেহ তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, সব আমার দোষ। বিক্রম কোন ঘরে গেল, সেখানে কি আগুন লাগলো, সেটাও আমার দোষ। আমি তো সবার ভালো করতে চেয়েছিলাম, তাই জন্যই সব আমার দোষ। তাই তো সব আমার দোষ। আমার কাজটাকে কোনোদিনও তোমরা ভালো চোখে দেখলে না। আমার জাস্ট আর কিছু বলার নেই, জাস্ট কিছু আর বলার নেই। সুপ্রিয়া, শান্ত হও, বসো। হ্যালো এভরিওয়ান। কি ব্যাপার, সকাল সকাল ঝগড়া হচ্ছে নাকি? এই খবরদার, আজ তোমার কোনো বাড়াবাড়ি আমরা সহ্য করব না। এমনিতেই যথেষ্ট সমস্যার মধ্যে আমরা রয়েছি, এর উপর কাটা গায়ে নুনের ছিটে তুমি দেবে না। প্লিজ এখান থেকে যাও। আরে এ কি, তোমরা সবাই টেনশনে আছো, আর তোমরা টেনশনে কেন আছো সেটা জানা তো আমারই কর্তব্য। আফটার অল তোমরা আমার বাড়িতে থাকো, তোমাদের কত ভালোবাসি বলো তো আমি। এই যে কেন, হ্যাঁ কেন অকারণে বিরক্ত করছো আমাদের? যাও এখান থেকে। আরে যাও না, এখান থেকে যাও। কিছুদিন আগে তো আমাকে দেখে তোমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। এই মামা, মনে আছে আমাকে দেখে ভয় পেয়ে কেরম পড়ে গেছিলে? পড়ে আছে, হ্যাঁ? মামা, আজকে তো দিব্যি আছো তুমি, মানে পেট আছো। শোনো না, বলছি আমাকে বলে দাও না কি হয়েছে, তাহলে তো সবটা মিটে যায়। এতবার জিজ্ঞেস করছি তোমাকে আমি। অনামিকা হসপিটালে ভর্তি আছে যিনি। কেন হসপিটালে? কেন, কি হয়েছে অনামিকার? হসপিটালে কেন আছে বলো? এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তুমি খুব কনসার্ন। তোমার এই সব আচরণ যে লোক দেখানো, সেটা আমাদের ভালো করে জানা আছে। এই জন্যই অনামিকা আমার ফোন ধরছিল না। ওর সাথে আমার কথা বলা খুব দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি অনামিকার কাছে। সিন্স তোমরা আমাকে তো কিছু বলছো না ক্লিয়ারলি, তাহলে আমাকে সবটা নিজে থেকে জানতে হবে। এই খবরদার, আর ওই মুখ দিয়ে একটা কথাও যেন না শুনি। যবে থেকে আমাদের জীবনে এসেছো, আমাদের সুখ শান্তি সবেতে গ্রহণ লেগে গেছে। আর একটা কথা, তোমাকে যেন আমরা অনামিকার আশেপাশে না দেখি, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না।
কি হলো অনামিকা, তুমি বলো, তোমার হাতে ওই দাগটা এলো কোথা থেকে? হাতের ওরকম জায়গায় একটা পোড়া দাগ আমি তো আগে কখনো দেখিনি। কি বলবো আমি আবার বিক্রমকে? আমার কাছে যে আর কোনো উত্তর নেই।